ময়লার টেন্ডার, ফুটপাতের চাঁদাবাজি আর জমি দখলের দ্বন্দ্বে হত্যা চেষ্টা করা হয় যুবদল নেতা হাফিজুল বাবুকে। কিন্তু কিলিং মিশনে বাবুর পরিবর্তে খুন হন যুবদল কর্মী ইউসুফ। এ ঘটনায় ভাড়া করা শুটার সহ ৮ জনকে গ্রেফতারের পর এমন দাবি করেছেন গোয়েন্দারা। সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার রাত 11:30 রাজধানীর কাফরুলে গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী ইউসুফ আলীকে। এলোপাথারি চালানো সেই গুলিতে গুরুতর আহত হন সবজি বিক্রেতা নালাম সর্দার ও পথচারী মনির হোসেন। অভিযোগ রয়েছে তাদের টার্গেট ছিল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। ঘটনাস্থল থেকে শুটার চঞ্চল মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ডিবি ও কাফরুল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় শুটার জিহাদ, জিয়া ও মাসুম সহ ৭ জন। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, এই শুটারদের ভাড়ায় আনা হয়েছিল মাগুরা ও ঝিনাইদহ থেকে। তাদের দাবি, এ ঘটনার মাস্টারমাইন্ড কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। যে ৭ জন ধরা আছে, ৭ জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে, এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজই তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। গোয়েন্দারা বলছেন ২৫ লাখ টাকায় হয়েছিল হত্যার চুক্তি। এর আগেও বাবুকে হত্যার চেষ্টা চালানো হয়। ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। এই রাজনৈতিক ব্র্যান্ডিংয়ে অপরাধী সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। এর পেছনে কোনো রাজনৈতিক কোন্দল নেই বলেও দাবি গোয়েন্দাদের। এই ঘটনার মূল পরিকল্পনাকারী সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।